হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আশা করি গল্পটি শুনলে হয়ে যাবে। তাহলে চলুন মূল গল্পটি শুরু করি। আমার নাম কণা। আমার স্বামী নিজের বাবার সাথে সবসময় বন্ধুর মতো আচরণ করত। তার উপরে আমার শ্বশুরকে দেখতে খুবই কম বয়স্ক বলে মনে হতো। আমার স্বামী নিজের বাবার সাথে সমস্ত ধরনের কথা শেয়ার করত। আমার স্বামী আমার সমস্ত ছবি আমার শ্বশুরকে দিয়েছিলেন। আমার শ্বশুর খুবই অদ্ভুত টাইপের মানুষ। তিনি আমার সাথে বন্ধু হওয়ার চেষ্টা করতেন। আমি যখনই আমার স্বামীর কাছে শ্বশুরের ব্যাপারে নালিশ করতাম তখন ও আমাকে বকে দিত আর বলতো আমার বাবা খুবই ভালো মানুষ। আর এই ভাবনাটাই আমার স্বামী সবচেয়ে ভুল ছিল। এই ভাবনাটা একদিন আমার শ্বশুর আমার সাথে এমন কিছু করে যার ব্যাপারে শুনলে বন্ধুরা তোমাদের মাথাটা নষ্ট হয়ে যাবে। আমি একটা মিডল ক্লাস ফ্যামিলি মেয়ে। আমাদের ফ্যামিলির সবাই খুব সংস্কারী, তাই আমিও খুব সংস্কারী ছিলাম। আমি কখনো কোনো কারণে বাড়ি থেকে বের হতাম না। সবসময় আমি আমার পিতামাতার সাথে বাড়ি থেকে বাইরে বের হতাম। আমরা 4 বোন আর 2 ভাই ছিলাম। সমস্ত ভাই বোনের মধ্যে আমি বড় ছিলাম, তাই বিয়ের নম্বরও আমার প্রথমে এলো। আমি খুব বেশি সুন্দরী হওয়ার কারণে যেখানে যেতাম সেখানেই কেউ আমাকে দেখলেই পছন্দ করেনি তো, কেননা আমি খুব সিম্পল ভাবে থাকতাম। কখনোই বেশি মেকআপ করতাম না। মেকআপ ছাড়াও আমাকে দেখতে খুব সুন্দর লাগত। লোকজন বলতো, যখন তোমার বিয়ে হবে আর তুমি পুরো মেকআপ করবে, তখন তুমি এক টুকরো চাঁদের থেকে কম লাগবে না। আমি সবসময় স্বাভাবিক ড্রেস পরে থাকতাম। বাড়ির লোকেরা কখনোই আমাদের মেয়েদের খুব বেশি স্বাধীনতা দেয়নি, আর না তো কখনো আমাদের ফ্যাশন ড্রেস পরতে দিত। আমি সবসময় সাধারণভাবে থাকতাম। যদি কখনো কোথাও যেতাম সবসময় নিজের বাবার সাথে যেতাম। কিন্তু বাড়িতে একটা জিনিস খুব ভালো ছিল যে আমার বাবা আমার সমস্ত স্বপ্ন পূরণ করেছিল। আমাদের বলার আগেই সমস্ত জিনিস আমাদের ঘরে এসে যেত। আমি আমার এই ছোট আর সিম্পল লাইফে খুব খুশি ছিলাম। আমি কখনো কোনো ছেলের সাথে প্রেম করিনি, কেননা আমি এই টাইপের মেয়ে না। আমি সব সময় নিজের কাজ নিয়ে থাকতাম। এখন আমার বয়স 20 বছর হয়ে গেছে, আর আমার বাবা মা সিদ্ধান্ত নিলেন যে তাড়াতাড়ি করে আমার বিয়ে দিয়ে দেবেন। আমার বাবা মা আমার জন্য এমন একটা সম্বন্ধ দেখছিলেন যা আমাদের মতো সিম্পল হবে। তার সাথে সাথে আমাদের ফ্যামিলির সাথে মিলে আমার বাবা মায়ের কথা ছিল, ছেলের পড়াশোনা জানার সাথে সাথে দেখতে স্মার্ট হতে হবে। কেননা আমার বাবা মা চাইতেন না যে আমার বিয়ে এমন কোনো ছেলের সাথে হোক যে দেখতে ভালো নয়, তার না তো বেশি পড়াশোনা জানে। কেননা এর আগে আমার জন্য অনেক সম্বন্ধ এসেছিল, কিন্তু আমি পড়াশোনা করছিলাম বলে বাবা মা আমার বিয়ে দেননি। এখন যদি আমার বিয়ে কোনো যেমন তেমন ছেলের সাথে হয়, তাহলে লোকের নানান কথা শুনতে হবে। তারা বলতো যে মেয়ের জন্য যখন ভালো ভালো সম্বন্ধ এসেছিল তখন মেয়ের বিয়ে দিলে না, আর এখন যেমন তেমন ছেলের হাতে নিজের মেয়েকে তুলে দিলে। আমার জন্য এক সেরকমই ছেলের সময় এলো। ছেলে অনেক পড়াশোনা, হাই ক্লাস 5, ওদের নিজস্ব বিজনেস, আর ওদের অনেকগুলো বাড়িও ছিল, আর ওদের ফ্যামিলিতে শুধুমাত্র ওর বাবা ছাড়া আর কেউ নেই। এইসব বন্ধ এলে আমার বাবা মায়ের এসব বন্ধ খুব পছন্দ হয়, কেননা ছেলের ফ্যামিলিতে বেশি লোক নেই। আর এই সময়টা এত ভাল ছিল যে না করার কোনো কারণই ছিল না। আর ছিল যখন আমার ছবি দেখে তখন সে আমাকে পছন্দ করেনি। আমার বিয়ে পাকা হয়ে গেল, আর কিছুদিন পরেই বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে এসে গেলাম। শ্বশুরবাড়িতে কোনো মহিলা নেই, আর শুনেছিলাম যে আমার স্বামী তার বাবার সাথে খুব ফ্রেন্ডলি ছিল, আর দুজনে নিজেদের মধ্যে এমনভাবে থাকে যেন তারা দুজন বেস্ট ফ্রেন্ড। দুজনেই নিজেদের মধ্যে একে অপরের সমস্ত কথা শেয়ার করতে। আমার শাশুড়ি অনেক বছর আগেই মারা গিয়েছেন, যদিও আমার শ্বশুরকে দেখতে খুবই স্মার্ট, আর তাকে দেখে মনে হতো না যে আমার স্বামী তার ছেলে, যেন মনে হতো আমার স্বামীর বড় দাদা। আমার স্বামীর নাম আসলাম। তাকে আমার খুব পছন্দ হয়েছিল, কেননা সে নিজের বাবার মতো খুব স্মার্ট ছিল। আমার শ্বশুর সবসময় সেজেগুজে থাকতেন। তিনি ছেলের কারণে দ্বিতীয় বিয়ে করেননি, কারণ তিনি মনে করতেন তার দ্বিতীয় স্ত্রী তার ছেলেকে নিজের মায়ের মতো ভালোবাসা দিতে পারবে না। সেই কারণেই তিনি আর বিয়ে করেননি। আমার স্বামীর ব্যবহার খুব ভালো। সে বিদেশে থেকে পড়াশোনা করত। পড়াশোনা শেষ হওয়ার পরে সেখানে শহরে নিজের ব্যবসায় চালায়। যখন বিয়ে হয় আমি শ্বশুরবাড়িতে এলাম, তখন দেখলাম আমার শ্বশুর আমার সাথে খুব ইয়ার্কি ফাজলামি করেন।
আমার শ্বশুর কাজের জন্য বেশিরভাগ সময় গ্রামেই থাকতেন। শুনেছি তার একটা বাংলো আছে। তার শ্বশুর সেই বাংলোতেই থাকতেন। এদিকে আমার স্বামী ঢাকা শহরের বাড়িতেই থাকত। যখন আমার শ্বশুরের মন হতো তখন এখানে এসে থাকতেন, আর যখন মন চাইতো তখনই ঘর বাংলোতে থাকার জন্য চলে যেতেন। আমার স্বামী আমাকে নিয়ে খুব খুশি ছিল। সে বলতো, আমি জানতাম না যে এত সিম্পল আর সংস্কৃতি বা মেয়ে আমার জীবনে আসবে। সে তো বিশ্বাসই করতে পারত না যে আজকের যুগে এতটা সংস্কারী আর সিম্পল মেয়ে এখনও আছে, কেননা মডার্ন যুগ আর সব মেয়েরাই এই যুগে নিজেকে মডার্ন বানিয়ে রাখতে চায়। কিন্তু আমার স্বামী বলতো, তুমি যত সিম্পল থাকতো সুন্দর লাগে, তোমার সিম্পলই তোমার সৌন্দর্যের পরিচয়। আমার শ্বশুর আমাদের বিয়ে উপলক্ষে ঢাকায় এসেছিলেন। বিয়ের 7 দিন পরেই শ্বশুর আমার স্বামীর হাতে হানিমুনে যাওয়ার জন্য ইউরোপের টিকিট ধরিয়ে দিন। আমার স্বামী শ্বশুরের সারপ্রাইজ পেয়ে খুব খুশি হয়। এরপরে আমরা ফ্রান্সে হানিমুনে চলে এলাম। এখানে যখন আমরা এলাম, আমি আমার শ্বশুরের ফেসবুক পেজ চেক করে দেখলাম তার অনেক ফলোয়ার, যার মধ্যে বেশিরভাগ নিয়ে তার এত ভালো ভালো ছবি আপনি ছিল যে তাকে দেখে কেউ বলতে পারবে না যে উনি একজন বয়স্ক মানুষ। এত ইন্টারেস্ট থেকে আমি অবাক হয়েছিলাম। এত বয়স হওয়ার পরেও তার হাবভাব 25 বছরের যুবক ছেলেদের মতো। কিন্তু আমি ভাবছি, তিনি যদি এরকমই হন তাহলে বিয়ে করেননি কেন? আমার স্বামী এটাও বলতো যে বাবা মার দেখাশোনা খারাপ করতে চাইতেন না বলে তিনি বিয়ে করেননি। আর সত্যি আমার শ্বশুর নিজের ছেলের খুব খেয়াল রাখতেন। এই কারণেই আমার স্বামী নিজের বাবাকে খুব বেশি ভালোবাসতেন। আমার শ্বশুর নিজের ছেলেকে দুনিয়াতে সমস্ত খুশি দিয়েছিলেন। আমার স্বামী তাকে যা বলতো তিনি সে রকমই করতেন। কিন্তু হানিমুনে থাকার সময় আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে আমার স্বামী আমার যত ছবি তুলেছেন তার সমস্তই তার বাবাকে শেয়ার করত। আর আমার এই ব্যাপারটা খুব অদ্ভুত লাগত। ইউরোপে আমি মডার্ন টাইপের ড্রেস পরতাম যাতে কোথাও না কোথাও গিয়ে আমার শরীরও নজরে আসত। এই জায়গায় এরকম ছিল, এখানে সমস্ত লোকই এরকম জামাকাপড় পরত আর যে যার মতো থাকত। কিন্তু আমার স্বামী এই ব্যাপারটা ভালো লাগেনি যে আমরা যত ছবি তুলেছি তার সমস্তই নিজের বাবাকে দিয়েছিল। আর আমার স্বামী বারবার ভিডিও কল করে আমার শ্বশুরকে আমাকে দেখাতো, আর আমার শ্বশুরও বারবার আমার স্বামীকে বলেছিল, দেখাও তো বৌমাকে, দেখতে কেমন লাগছে। বৌমা কি করছে? সে যতই ভালো হোক না কেন, সে ছিল তো আমার শাশুড়ি, আর শ্বশুর তো বাবার মতো হয়। আমি চাইতাম না যে আমার শ্বশুর আমাকে এই অবস্থায় দেখুক। এই ব্যাপারটা নিয়ে আমার স্বামীর সাথে ঝগড়া করে আমার মন খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু আমার স্বামী আমাকে মানিয়ে নিত। আমার স্বামী আমাকে বলতো, যদি বাবা আমার কাছে ছবি আর ভিডিও চায় তাহলে আমি কিভাবে তাকে না করব। শ্বশুরবাড়ির পরিবেশ একদম ফ্রি ছিল। আমার স্বামী বলতো যে এখন তোমার বিয়ে হয়ে গেছে, এই সতী সাবিত্রী পান্না ছাড়াও আর এই লজ্জা পাওয়ার ধন বন্ধ করো। যখন তুমি নিজের বাবার বাড়িতে ছিলে তখন সবসময় বাড়ির মধ্যে আটকে থাকতে, কিন্তু এটা তোমার শ্বশুর বাড়ি, এখানে নিজের জীবনকে উপভোগ করো। আমাদের হানিমুন কমপ্লিট হয়ে গেছে আর আমরা বাড়িতে চলে এসেছি। যখন আমরা বাড়িতে এলাম তখন আমার শ্বশুর আমাদেরকে দেখে আমার স্বামীকে ধরে কাঁদতেছিল। এরপরে তিনি আমার দিকে ও গলা মেলার জন্য এগিয়ে আসছিলেন। আমি তাকে থামিয়ে দিল, আমার পিছনে সরে এলাম। আমার এই ব্যবহার আমার স্বামীর ভাল লাগেনি, কিন্তু শ্বশুর এই ব্যাপারটা হেসে কাটিয়ে দিলেন আর তিনি পিছনে পিছিয়ে গেলেন। কিন্তু আমি লক্ষ্য করলাম আমার স্বামী আমার দিকে ঘুরছিল। আমি শ্বশুরের সাথে কোনো কথা না বলে নিজের ঘরে চলে গেলাম। কিছু সময় পরে আমার স্বামী ঘরের মধ্যে এসে আমাকে বলতে লাগল, আমার কাছে তোমার এই ব্যাপারটা একদমই ভাল লাগেনি। তুমি আমার বাবার সাথে ভালো ব্যবহার করেনি। সে তোমার সাথে গলা মেলানোর জন্য আসছিল, তা তুমি পিছনে সরে গেলে। আমি আসলামকে বললাম, তিনি আমার শ্বশুর, তিনি কিভাবে আমার গলা পারেন? আমার স্বামী বলল, বড়লোকদের মধ্যে এরকম আচরণ খুবই সাধারণ ব্যাপার। তুমি কিভাবে জানবে? তুমি তো সারা জীবন ঘরের মধ্যে বন্ধ থেকে জীবন কাটিয়ে দিয়েছে। এমনিতে তো স্বামী আমাকে খুব ভালোবাসত, কিন্তু যখনই ওর বাবার কথা আসে তখনও সিরিয়াস হয়ে যেত। এভাবেই দিন কাটতে লাগল। তার দিন দিন আমার প্রতি আমার শ্বশুরের ব্যবহার অদ্ভুত লাগতে লাগল। এই অবধি ঠিক ছিল যে আমার স্বামীর সমস্ত কথা নিজের বাবার সাথে শেয়ার করত, কিন্তু অবাক তো আমি তখন হয়েছিলাম যখন জানতে পারলাম আমার স্বামী আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যা হয় সব কিছু নিজের বাবার সাথে শেয়ার করে। এটা হয়তো আমার স্বামীর জন্য কোনো বড় ব্যাপার ছিল না, কিন্তু আমার মনে এটা অনেক বড় ব্যাপার।
আমি তো আমার মার সাথে এসব ব্যাপারে কখনো কোনো কথা বলতে পারবো না। কেননা স্বামী স্ত্রীর মধ্যে হওয়া কথা কারো সাথে শেয়ার করা উচিত না। সমস্ত কথা ওর বাবাকে বলে দিত। আর এই ব্যাপারে আমার স্বামী নিজেই আমাকে বলতে থাকত। ও যখন আমাকে বলতো, আমি তোমার এই কথা বাবাকে বলেছি, তার বাবা তোমার কথা শুনে। আমি এই সব কথা খুব রেগে যেতাম। আমার এই ব্যাপারটা একদমই ঠিক বলে মনে হতো না। এখন তো ধীরে ধীরে শ্বশুরের ব্যবহার আমার আরও বেশি অদ্ভুত মনে হতে লাগল। কেননা আমি শুনেছিলাম যে আমার শ্বশুর বেশিরভাগ সময়ে ঘর বাংলোতেই থাকতেন। কিন্তু যেদিন থেকে আমার বিয়ে হয়েছে সেদিন থেকেই তিনি বাড়িতেই থাকতে শুরু করেছেন। তিনি তো এখান থেকে যাওয়ার নাম অবধি করছেন না। আর সবসময় আমার দিকে তাকিয়ে থাকতেন। আমার সাথে খুব খারাপ খারাপ কথা বলতেন, যেটা শোনার সাথে সাথে আমি লজ্জায় পড়ে যেতাম। আমি যখন আমার স্বামীকে নিজের শ্বশুরের ব্যবহারের ব্যাপারে বলতাম, তখন ও বলতো, আমার বাবা মডার্নার বড় লোকদের সাথে চলাফেরা তার অভ্যাস, এরকম হয়ে গেছে। এটা তো তোমার কপাল ভালো যে আমার বাবা ও অন্যান্যদের মতো তোমার উপরে কোনো বিধিনিষেধ করেননি। তুমি এত ভাল শ্বশুর পেয়েছ, তাই তো তোমার এসব সঙ্গী হচ্ছে না। এই সব কারণে আমার মনে হতো আমার স্বামী কখনোই আমার কথা বিশ্বাস করত না, আর সবসময় নিজের বাবার সামনে আমাকে ভুল প্রমাণ করতে থাকত। আমার সঙ্গে বারবার একটাই কথা বলতো, হাই স্ট্যাটাস এর লোকেরা এরকমই হয়, আমি তো মিডিল ক্লাস ফ্যামিলির মেয়ে ছিলাম, তাই আমাদের ব্যবহার তাদের সাথে হয়ে ওঠেনি। আমাদেরও বড় লোকদের সাথে উঠাপসা ছিল, কেননা আমাদের বেশিরভাগ আত্মীয় স্বজনের অনেক বড়লোক। মাঝে মাঝে আমার মনে হতো আমার স্বামী আমার সম্মানের কোনো পরোয়াই নেই তো, কেননা আমি শ্বশুরের খারাপ ব্যবহারের কারণে তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি। আমার স্বামী বলতো, আমার বাবার এই বাড়িতে থাকা অবস্থায় কখনো যেন এরকম মনে না হয় যে তুমি তার সাথে কথা বলছো না। যদি এরকম হয় তাহলে আমার থেকে খারাপ কিছু হবে না। আমি এখানে বিয়ে হয়ে আসার পরে খুব বড় সমস্যায় ফেঁসে গেছি। একদিকে শ্বশুরের ব্যবহার আমার পছন্দ হতো না, আর অন্যদিকে আমার স্বামী আমার কোনো কথাই বুঝতে চাইত না। প্রথম প্রথম আমার স্বামীর ব্যবহার আমার সাথে ভালোই ছিল, কিন্তু যখনই ওর বাবার কথা আসে তখন ও আমাকে খুব অপমান করত। একদিন তো আমরা একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, আর ওখানে তো আমার শ্বশুর সমস্ত সীমা পার করে দিয়েছিলেন। আমার শ্বশুর নিজের বন্ধুদের সঙ্গে আমার পরিচয় করালো। আমার শ্বশুরের বন্ধুরাও তার মতোই পুরো যুবক দেখতে। আমার শ্বশুর বারবার নিজের বন্ধুদের সাথে আমার পরিচয় করাতো। আমার এসব একদমই পছন্দ হচ্ছিল না। তাই আমি আমার স্বামীকে বললাম যে, দেখো, তোমার বাবা তার বন্ধুদেরকে বারবার আমাকে দেখাচ্ছেন, নিজের বোমাকে নিজের বন্ধুদের দেখাতে। আমার স্বামী বলল, শুরু হয়ে গেল। সে বলল, কনা প্লিজ, তুমি পুরনোদের চিন্তাধারা থেকে বের হব। আমরা প্রথমবার বিয়েতে এসেছি, কিন্তু আমাকে চেনে না, আর তাই তো বাবা সবাইকে তোমাকে চিনিয়ে দিচ্ছেন। আমি আমার স্বামীকে যাই বলতাম না কেন, ওর কানে আমার কথা ঢুকত না। আমার এখন ভিতরে ভিতরে ভয় করতে শুরু করেছে, কেননা আমি বুঝতে পারছি যে আমার সামনে নিজের বাবাকে যতটা ভালো মনে করি তিনি সেরকম একদমই না। তখনকার উদ্দেশ্য বদলে যায়, আমরা বুঝতেও পারি না। একদিন আমার স্বামী বলল, কাজের কারণে তাকে একদিনের জন্য শহরের বাইরে যেতে হবে। আমি আমার স্বামীকে বললাম, আমাকে তোমার সাথে নিয়ে চলো। আমি বাড়িতে একা থেকে কি করব? আমার স্বামী বলল, আমি লোকদের সাথে মিটিং করতে ব্যস্ত থাকব, তাই তোমাকে সময় দিতে পারব না। আমি বললাম, তাহলে তুমি আমাকে আমার বাবার বাড়িতে রেখে এসো। অনেক দিন হয়ে গেছে, আমি আমার বাবার বাড়িতে যাইনি। যখন তুমি ফিরে আসবে তখন আমাকে নিয়ে এসো। কিন্তু আমার স্বামী আমার এই কথাতে রাজি হল না। তার বল, এখন তোমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি, এটাই শুধু একদিনের তো ব্যাপার, আর বাড়িতে বাবা থাকবে তোমার খেয়াল রাখার জন্য। আমি মনে মনে ভাবলাম, আমার সবচেয়ে বেশি ভয় তো তোমার বাবাকে নিয়ে, কেননা কখনো কখনো কথায় কথায় আমার শ্বশুর আমার সাথে সেলফি তুলতে চাইত। আমি আমার শ্বশুরের উপরে খুব বেশি বিরক্ত ছিলাম। মনে মনে চাইতাম সে যেন তার ঘর বাংলাতে চলে যায়। কিন্তু যখন থেকে আমার বিয়ে হয়েছে তখন থেকেই তিনি ঘর বানাতে যাওয়া ছেড়ে দিয়েছেন। আমার স্বামী মনে করত যে আমার শ্বশুর আমার খেয়াল রাখবে, কিন্তু আমি শ্বশুরকে নিয়ে বেশি ভয় পেতাম। আমার মনে হতো যে আমি তার বৌমা নয়, তার কোনো গার্লফ্রেন্ড যাকে সে বিয়ে করতে চায়। কিন্তু আমি পরিষ্কার শব্দে আমার স্বামীকে বলতে পারছিলাম না, কেননা আমি জানতাম যে আমার স্বামী আমার প্রতি বিরক্ত হয়ে যাবে। আর তাই আমার স্বামীকে এ ব্যাপারে কিছু বললাম না। স্বামী আমাকে রেখে শহরে চলে গেলেন। এইদিকে আমি আর আমার শ্বশুরবাড়িতে। আমার মনে মনে অনেক ভয় হতে শুরু করল। আমি রাতের খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে ঘুমাতে গেলাম। আমি রুমের দরজা ভিতর থেকে নল করে ঘুমিয়েছিলাম।
রাত যখন একটা বাজে তখন আমার রুমের দরজায় নক করল। আমি বুঝতে পারছিলাম এটা শ্বশুর আব্বাই ছাড়া আর কেউ না। আমি রুমের ভিতর শুয়েছিলাম। আমি যখন শ্বশুরের ডাকে সাড়া দিইনি, তখন শ্বশুর আব্বা জোরে জোরে দরজায় নক করতে থাকে। আমার ভয়ে সারা শরীর কাঁপতেছিল। আমি দরজায় আওয়াজ পেয়ে আমি বলেছিলাম, কে? শ্বশুর আব্বা বলল, বোমা, আমি তোমার শ্বশুর আব্বা। দরজাটা একটু খোল। দরকার ছিল। আমি আর রুমের দরজা না খুলে পারলাম না। আমি রুমের দরজা খুলে দিলাম। শ্বশুর আব্বা তখন আমার রুমে ঢুকল। আমি বললাম, শ্বশুর আব্বা, এত রাতে আমার রুমে কেন আসলেন? শ্বশুর আব্বা বললেন, কেন, তোমার রুমে আসতে কি আমার মানে আছে? শ্বশুর আব্বা বলল, বোমা, আজ বাড়িতে কেউ নেই। আমি এতদিন যে মনের ভিতর আশা লালন পালন করে যাচ্ছি, আজ তা পূরণ হবে। আমি বললাম, কিসের আশা? আপনি এসব কি বলছেন? আপনি ভুলে গেছেন আমি আপনার বোমা। আপনি নিজের স্থানে থাকুন, আমার স্থানে আসার চেষ্টা করবেন না। তাহলে আপনার ছেলে বাড়িতে আসলে কিন্তু আপনার সমস্যা হবে। শ্বশুর আব্বা একটা হাসি দিয়ে বললেন, তুমি আমার ছেলেকে সত্যি কথাটা বললেও সে বিশ্বাস করবে না। এই কথা বলতে আমি শ্বশুর আব্বাকে একটা জোরে ধাক্কা মেরেছি। শ্বশুর আব্বা দেওয়ালে গিয়ে চাপ খেল। সুরের মাথায় আঘাত লাগে। আর এই সুযোগে আমি বাড়ি থেকে পালিয়ে চলে আসলাম। যে বাড়িতে বোমার কোনো মান সম্মান থাকে না, আর সেই বাড়িতে আমিও থাকব না। তারপর আমি শ্বশুরের সমস্ত কিছু উল্লেখ করে স্বামীর কাছে পাঠিয়েছিলাম। আর আমি তাকে ডিভোর্স লেটারটাও পাঠিয়ে দিলাম। আমি বুঝতে পেরেছিলাম আমার সংসার এই ঘরেই হবে না। কারণ যে শ্বশুর আর স্বামীর মধ্যে কোনো পার্থক্য নাই, বোমাকে স্বামীও পেতে চায়, আবার শুরু পেতে চায়, এটা কোনোভাবে সম্ভব ছিল না আমার পক্ষে। কারণ আমার মা বাবা এই ধরনের শিক্ষা আমায় দেয়নি। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এমন আলাদা স্বাদের গল্প শুনতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর হ্যাঁ, নোটিফিকেশন বেলটি অল করে রাখবেন, যাতে পরবর্তী গল্প সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।